ভাবুন একবার, চারপাশ একবারে শান্ত। আপনি মনে করছেন আপনার চারপাশে কেউ নেই, একদম একা। কিন্তু হাজার হাজার চোখ আপনাকে দেখছে, যারা নড়ছে না, কথা বলছে না, কিন্তু তারা জানতে পারছে আপনি সেখানে আছেন। আপনার উপস্থিতি, আপনার নিঃশ্বাস, এমনকি আপনার পায়ের কম্পন, সবকিছুই তারা অনুভব করছে। মনে হচ্ছে সাইলেন্স ভীষণ ভূমির দৃশ্য, তাই না? কিন্তু না, আমরা এদের নাম দিয়েছি গাছ। ছোটবেলা থেকে আমরা শিখেছি গাছের জীবন আছে, কিন্তু সত্যটা হলো আমরা আসলে কিছুই জানি না। জীবন মানে কি শুধুই বেড়ে ওঠা, নাকি তার পিছনে লুকিয়ে আছে এমন কোনো গোপন জগৎ যা জানলে আপনার পায়ের নিচের মাটি সরে যেতে পারে? আজ আমরা এমন এক গোপন তত্ত্ব জানব যা সাধারণত কেউ বলে না। প্রকৃতির এই নীরবতা আসলে একটা ছদ্মবেশ মাত্র। ঘটনাটা 100 বছরের চেয়েও বেশি আগের। একজন বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসু বিশ্বকে চমকে দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, গাছেদেরও অনুভূতি আছে, তাদের চিমটি কাটলে তারা কেঁপে ওঠে, বিষ দিলে তারা ছটফট করে মারা যায়। কিন্তু আসল দৃশ্য অন্য জায়গায় লুকিয়ে আছে। সেই সময় মানুষ ভেবেছিল এটা হয়তো শুধু মেকানিক্যাল রিয়াকশন, যেমন মেশিনে যেমনি সুইচ টিপলে লাইট জ্বলে, ব্যাপারটা হয়তো তেমনি। কিন্তু বিজ্ঞান আজ বলছে আমরা ভুল ছিলাম। আপনি হয়তো ভেবেছেন সবকিছুই সাধারণ, কিন্তু সেটা মোটেই নয়। সম্প্রতি গবেষণাগুলি আমাদের এমন এক তত্ত্বের সামনে দাঁড় করিয়েছে যা বিশ্বাস করা কঠিন। গাছ শুধু বেঁচে থাকে না, তারা চিন্তা করে, মানুষের মতো ব্রেন দিয়ে নয়, তবে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। কিন্তু প্রশ্ন হলো, ব্রেন ছাড়া চিন্তা করে কিভাবে? আর আমরা বুঝবই বা কিভাবে যে তারা আমাদের মতো জীবিত? দাঁড়ান, এখানেই শেষ নয়। আসল ঘটনা শীঘ্রই জানা যাবে। আপনার পায়ে যদি একটা কাটা ফুটে, আপনি সাথে সাথে বুঝতে পারেন, তাই না? কারণ আপনার নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র আছে। গাছের তো নার্ভ নেই। তাহলে রিপোর্ট অনুযায়ী গাছের শরীরেও ইলেকট্রিক্যাল সিগন্যাল কাজ করে। মানুষের শরীরে যেভাবে স্নায়ু কাজ করে, গাছের শিকড় ও কাণ্ডে অনেকটা এরকম বৈদ্যুতিক তরঙ্গ হয়ে যায়। এরা খুব ধীর গতিতে কিন্তু খুব শক্তিশালী। লজ্জাবতী গাছের কথাই ধরুন, ছুলেই বন্ধ হয়ে যায়। এটা কোনো ম্যাজিক নয়, এটা হলো ইলেকট্রনিক ইম্পালস। কিন্তু চমক এখনো বাকি। এটা শুধু নিজের শরীরের মধ্যে সীমাবদ্ধ নয়। বিজ্ঞানীরা একে বলছে উড ওয়াইড ওয়েব। মাটির নিচে ছত্রাক বা ফাঙ্গাসের এক বিশাল নেটওয়ার্ক আছে, যেন মাটির নিচে ইন্টারনেট। এই লাইনের মাধ্যমে একে অপরের সাথে চ্যাট করে, হাওয়া শেয়ার করে, এমনকি বিপদের সংকেতও পাঠায়। বিশ্বাস হচ্ছে না? আসুন একটা বাস্তব উদাহরণ দেখি। সামনে আমরা জানব কিভাবে গাছেরা নিজেদের বাঁচাতে রাসায়নিক যুদ্ধ করে। তা শুনলে আপনি শিহরিত হবেন। এমন আরও অজানা তথ্য ও রহস্যের গভীরে যেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সত্য জানার অধিকার আপনারও আছে। আফ্রিকার একাশিয়া গাছের কথা ধরা যাক। যখনই জিরাফ এর পাতা খাওয়া শুরু করে, গাছটি সাথে সাথে বুঝতে পারে সে আক্রান্ত। কয়েক সেকেন্ডের মধ্যে গাছটি তার ক্যানিন নামক এক বিষাক্ত রাসায়ন ছেড়ে দেয়। পাতাগুলি তিতো আর বিষাক্ত হয়ে যায়। জিরাফ আর খেতে পারে না। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো, কেউ এটা কল্পনা করতেও পারে না, আক্রান্ত গাছটি বাতাসে এক প্রকার ইথেনল গ্যাস ছেড়ে দেয়। এই গ্যাস এসে আশেপাশে অন্য এক এশিয়া গাছের মধ্যে এসে যায়, যেন সে চিৎকার করে বলছে, শত্রু এসেছে, প্রস্তুত হও। সাথে সাথে পাশে সুস্থ গাছগুলি জিরাফের আসার আগেই নিজের পাতা বিষাক্ত করে দেয়। ভাবুন একবার, কোনো শব্দ নেই, কোনো নড়াচড়া নেই, অথচ চোখের সামনে এক সুশৃঙ্খল ডিফেন্স সিস্টেম কাজ করছে। মনে হচ্ছে সব ঠিক আছে, আসলে বিপদ আরো কিছু দূরে। এটি শুধু কেমিক্যাল রিয়াকশন না, এর পিছনে সচেতন কোনো সত্তা কাজ করছে। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর তত্ত্বটিতে। গাছ কি ব্যথা পায়? তারা কি চিৎকার করে? ইসরায়েলের তেলাবি ইউনিভার্সিটির সম্প্রতি এক গবেষণা পুরো বিজ্ঞান জগৎকে নাড়িয়ে দেয়। গবেষকরা আল্ট্রাসনিক মাইক্রোফোন দিয়ে টমেটো ও তামাক গাছের পাশে রেকর্ড করেছে। স্বাভাবিক অবস্থায় গাছগুলি শান্ত থাকে। যখন তাদের জল দেওয়া বন্ধ করা হলো বা তাদের কাণ্ড কাটা হলো, তারা শব্দ করতে শুরু করলো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মানুষের কানে এই শব্দ শোনা যায় না,
কারণ এটা আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সিতে হয়। কিন্তু ইঁদুর বাদুর হয়তো এই আর্তনাদ শুনতে পায়। গবেষণায় দেখা গেছে একটি তৃষ্ণার্ত গাছ ঘন্টার পর ঘন্টায় প্রায় 30 থেকে 50 বার এমনই চিৎকার বা শব্দ করে। এটা শোনার পর আপনার দৃষ্টি বদলে যাবে। এতদিন আমরা ভাবতাম বনভূমি শান্ত, কিন্তু হতে পারে আমরা যদি কোনো বাগানে আমাদের চারিপাশে অদৃশ্য আর্তনাদে বিশাল কোলাহল চলছে, যা আমাদের কর্ণপাতে পৌঁছায় না। এক মুহূর্তের জন্য সবকিছু থেমে গেছে, তাই না? আমরা যা দেখি তা সত্য, তার চেয়েও গভীর গাছের জীব আছে। এটা আমরা বইয়ে পড়েছি, কিন্তু তাদের জীবনটা আমাদের চেয়ে খুব একটা আলাদা নয়। তারা লড়াই করে, একে অপরকে সাহায্য করে, বিপদ দেখলে সতর্ক হয়, এমনকি বেতায় শব্দও করে। কিন্তু পার্থক্য শুধু এটাই, তাদের সময়ের গতি আমাদের চেয়ে খুবই ধীমি। আমরা দৌড়াইতে পারি, তারা পারে না। আমরা চিৎকার করতে পারি, তারা নিঃশব্দে সহে যায়। আজকের পর আপনি যখন কোনো গাছের পাতা ছিঁড়বেন বা কোনো ফুলের দিকে তাকাবেন, একবার ভাববেন হয়তো সে আপনাকে দেখছে না, হয়তো সে আপনাকে কিছু বলছে না, কিন্তু সে আছে, সে অনুভব করছে। পৃথিবী শুধু আমাদের মানুষের নয়। আমরা হয়তো শ্রেষ্ঠ জীব, কিন্তু আমরাই একমাত্র জীবন নয়। সত্য জানার পর আপনিও কি আগের মতো প্রকৃতির দিকে তাকাবেন, নাকি আপনার দৃষ্টি একটুকু বদলাবে? সিদ্ধান্ত আপনার। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।